নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মোটপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ মঙ্গলবার ইউনিয়নটির ৪ নং ওয়ার্ডের হাজী নাজিমউদ্দিন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের ওয়ার্ড যুবদলের তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। ওই দিন পাঙ্গা মোটপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ লিয়াকত আলীর সঞ্চালনে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ AHM সাইফুল্লাহ রুবেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাদ হোসেন চৌধুরী। এছাড়া এদিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ ইফতেখারুল আলম তিতুমির ও ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও পাঙ্গা মোটপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু, শফিকুল ইসলাম শফিক সহ উপজেলা যুবদলের নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন পাঙ্গা মোটপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শিমু, ৪ নং ওয়ার্ড সভাপতি মাসুদ রানা ও সদস্য সচিব সাজু ইসলাম। এই সময় প্রধান অতিথির বক্তব্যে আলোচনা করেন আগামী নির্বাচন সম্পর্কে। আমি অভিভূত হয়েছি যে একটা ওয়ার্ড যুবদল তার সুন্দর আজকে যে ইফতার মাহফিল অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা সুন্দরভাবে বসে আছেন। মনে করি যারা আমরা বিএনপি করি, যারা আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা কিন্তু যখন কেউ অনেক কাজ করে বিএনপিকে সমৃদ্ধ করার জন্য, তখন কিন্তু আমরা তাকে ছোট হলেও সম্মান করি। আসলে যুগে যুগে কিছু মানুষ হয়ে থাকে প্রেরণার বাতিঘর, আধারের মধ্যে আলোকে খুঁজতে সাহায্য করে। এমনি একজন ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি AHM সাইফুল্লাহ রুবেল, যার সাথে মিশে আছে আপনাদের কাঙ্ক্ষিত অনেক কিছুকে হাতের নাগালে এনে দেবার প্রতিশ্রুতি। সেই কীর্তিমান যিনি দিন রাত পরিশ্রম করে যুবদলকে সমৃদ্ধ করেছে, সেই কীর্তিমান জনাব শাহাদাত চৌধুরী। রোজা মাস, রোজা হচ্ছে আমাদের ইবাদত, প্রত্যেকটা মুসলমানের ফরজ ইবাদত। এই রমজান মাসে এমন একটা মহিমার মাস যে মৃত এবং জীবিত উভয়ের জন্য মহান মাস হচ্ছে এই রমজান মাস। এছাড়া প্রধান বক্তা নির্বাচনের সময়কাল নিয়ে আলোচনা করেন। এটি রমজান মাস, আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে এই রমজানটি হবে আগামী নির্বাচনের আগের শেষ রমজান। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা চিন্তা করেছি যে এই আসনে তুমিন ভাইকে জেতানোর জন্য রাজনৈতিক কর্মসূচির মাঝেও একটি বিশেষ কর্মসূচি দেওয়া, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় মহল্লায় একটা করে আমাদের তরফ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা। আমাদের এই আয়োজন আমরা খুব ভালো আয়োজক হতে পারবো, খুব ভালো আপনাদের আপ্যায়ন করতে পারবো, এরকমটি নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের সাধ্য থেকে চেষ্টা করছি আপনাদের কাছে এসে পাড়া মহল্লায় একটা ওয়ার্ডে একটা ইফতার মাহফিলের আয়োজন করা। তাহলে ডোমার উপজেলায় 90টা, ডিমলা উপজেলায় 90টা ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
তাহলে এইগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই আগামী নির্বাচনের জন্য এটি এক ধরনের জনসংযোগ বলতে পারেন, আপনাদের সঙ্গে আমাদের আত্মার রিলেশন তৈরি করা বলেন, আপনাদের সঙ্গে আমাদের মত বিনিময় বলেন, বা আপনাদের কাছে পৌঁছে আপনাদেরকে আমাদের সালাম দেওয়া বলেন, এটি একটি আমাদের চেষ্টা নির্বাচনের পূর্বে। দোয়া ও ইফতারের পূর্বে মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উল্লাস ফেটে ওঠে। তাদের ধারণা, সামনের নির্বাচনে বিপুল ভোটে সরকার গঠন করবে বিএনপি।